ভুলে গেছো নাকি? আব্দুল মুত্তালিব বাবাজি আপনার কথাটা মনে পড়ে গেল। 10 বেটাকে ডেকে বলছে, বেটারা বেটারা গো, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমার যদি আল্লাহ 10টা বেটা দেয়, 10টা বেটার মধ্যে একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব। এই বেটারা তোমরা 9 জন বেটা তো বিবাহ করেছো, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ করে নাও। তবে শোনো, আমি আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বিরাদর ইসলাম আব্দুল মুত্তালিবের 9 বেটা বলছো, আব্বাজান আব্বাজান আমরা ছোট ভাই আব্দুল্লাহকে খুবই ভালোবাসি। না 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 না, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন না, করবেন না। ওগো আব্বাজান আপনি এক কাজ করুন, আমাদের 10 ভাইয়ের লটারি করুন। 10 ভাইয়ের লটারি করুন না, 10 ভাই নাম লেখেন, যার নাম উঠবে তাকে কুরবানি করতে নিয়ে যাবেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বাবাজি নাম রাখা হলো, নাম লেখা হলো, বেরাসলাম সবাই নিজে নিজে আপনার লটারি গুলো আপনার তুলতেছে। বাবাজি তুলতে তুলতে বাবাজি মুসলমান ভাইরাও বারবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কানা উঠে আসতেছে। বেরাদার আব্দুল মুত্তালিব বলছে, বেটারা দেখো নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহকে কবুল করে নিয়েছে। তিনার বেটারা বলছে, আব্বা জান আমরা ছোট ভাই আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহ রাস্তায় কুরবানি করতে দেব না, আল্লাহ রাস্তায় কুরবানি করতে দেব না। বলো গো আব্বা জান আপনি আবার লটারি করুন। আবার লটারি করা হলো, দ্বিতীয় বেলাতে বাবা আব্দুল্লাহর নাম উঠে আসলো। বলো আব্বা গো আবারও করো। 3 বারের বেলাতে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি নাম খানা উঠে আসলো। বাবাজি আব্দুল মুত্তালিব বলছে, বেটারা দেখো দেখো, তোমাদের 10 বেটার তো নাম লিখলাম, 10 বেটার মধ্যে আমার ছোট বেটা আব্দুল্লাহরই বারবার নাম উঠতেছে। আমি আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এবার আব্দুল্লাহ কি বাবা কুরবানি করতে নিয়ে যাবে। বাবা যে মুসলমান একটা ধারালো অস্ত্র নিয়েছে, বাবা যে একটা দড়ি নিয়েছে, আব্দুল্লাহকে নিয়ে যেতে লেগেছে। বাবা মক্কার সমস্ত লোকেরা বলতেছে, বলে গো আব্দুল মুত্তালিব এত সকাল বেলাতে আপনার ছোট বেটা আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে আমার আল্লাহ রাস্তায় কুরবানি করব। বলে কেন কুরবানি করবেন? তখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার বন্ধুরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেদিন কাবা শরীফে গিয়া ওয়াদা করেছিলাম আল্লাহ গো আমি যদি আবু জামজাম চালু করতে পারি, আল্লাহ আপনি আমার 10টা বেটা দেন, 10টা বেটা যদি দেন একটা বেটা আপনার রাস্তায় কুরবানি করব। তারই জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গ্রামের মানুষেরা বলে, হুজুর আপনার কাছে অনুমতি চাই গো হুজুর, আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না। বলে কেন হতে দেবে না? বলে হুজুর গো আমরা যখন সকাল বেলা ব্যবসাতে বেরোই, আব্দুল্লাহর যেদিন মুখখানা দেখি আমরা সেই দিনকে ব্যবসায় 4% লাভ হয়। যেদিন দেখি না 1% লাভ হয় না, যেদিন আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসাতে বেরিয়ে যায় সেই দিন হুজুর গো আমরা ব্যবসাতে অনেক অনেক লাভ করি। তাই হুজুর গো আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, কুরবানি হতে দেব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা একজন বলতে লাগলো, বলে শুরু গো ভাইরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, দেব না। একজন বলছে আমি একটা 100টা ভোট দিলাম, এ বলছে আমি 100টা ভোট দিলাম, এ বলছে আমি 100টা ভোট দিলাম। আমরা আব্দুল্লাহর কুরবানি বদলি আমরা 100টা করে ভোট দিলাম। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আব্দুল্লাহকে নিয়ে একজন রাহিবের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো রাহিব, ও গো রাহিব, বলো না বলো না। সব মানুষে মানা করছে আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য। আচ্ছা কিছু উপায় আছে? রাহিব বলছে ঠিক আছে দেখছি। একটা কাগজে 100টা উট আপনার 10টা উট লিখলো, আর একটা কাগজে আব্দুল্লাহ নাম লিখলো।
বারবার শুধু বাবা আব্দুল্লাহ নামটা উঠে আসছে। 20টা লেখলো তবু আব্দুল্লাহ নাম, 30টা লেখলো তবু আব্দুল্লাহ নাম উঠছে, 40টা তবু আব্দুল্লাহ নাম উঠছে, 50টা তবু আব্দুল্লাহ নাম উঠতেছে, 60টা তবু আব্দুল্লাহ নাম উঠছে, 70টা তবু আব্দুল্লাহ নাম উঠছে, 80টা উঠ লেখছে আব্দুল্লাহ নাম উঠলো। এরকম ভাবে নিয়ে যখন ওই লটারিতে বাবাজি 120টা উটের নাম লেখলো আর এদিকে আব্দুল্লাহর নাম লেখলো। বাবাজি 120টা উটের নামের পর বাবাজি আব্দুল্লাহর পরে এই উটের নামটা উঠেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত? 120টার। বেরাদার ইসলাম রাই বলছো আব্দুল মুত্তালিব আপনার বেটা তো কুরবানি থেকে বেঁচে গেল। তাই নাকি? বলে হ্যাঁ। বলে বেঁচে গেল। বলে কি করে বেঁচে গেল? বলে আপনি এক কাজ করুন, 120টা উট কুরবানি করে দিন, আপনার বেটা কুরবানি থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি আব্দুল্লাহ তো কুরবানি হবে না রে বাবা। আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায় আবার বিশ্বনবী কেমন করে দুনিয়াতে আসবে? দেখি গো বাবাজি মুসলমান ভাইরাও তাই বলতেছে, আরে যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে চলে, যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যাব সোনার মদিনায়, আইকে যাবি সোনার মদিনায়, আইকে যাবি সোনার মদিনায়। আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনাতে গেলে পরে আরে সকল আশা পূর্ণ হবে। যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যাবে সোনার মদিনায়, আহিকে যাবি সোনার মদিনায়, আহিকে যাবি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাহলে জীবন শেষ করে দিন নাকি বলছে? জি শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন তো। সতে হাত উঠিয়ে দিলে। আমি বললাম যে কে কে শুনবেন না, তো আর হাত দিলে আমরা শুনবো না। সতে হাত উঠলো নাকি বাবা? আচ্ছা কে কে জীবন শুনতে রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। এখন যদি সকাল সকাল সেটি কটা বাজলো বাবাজি মুসলমান? যেহেতু 7 দিন জীবনী বেশি রাত করলে পরে হবে না নাকি বলছেন বাবা? লাস্ট দিন ইনশাআল্লাহ 2-3 ঘন্টা টানিয়ে দেবো, অসুবিধা নাই। কিন্তু বাজে প্রথম দিন তো 7 দিনের ব্যাপার আছে, মা বোনেরা ঘুমাবে, আবার সকালে উঠে রান্না বান্না কাজ করবে, আপনারা ফজর নামাজ পড়বেন। আমরা এটা চাই না যে রাত্রি করে জীবনী শুনবো আর ফজর নামাজ কাজা করবে, এটা আমরা চাই না নাকি বলছে বাবাজি? জীবনীও শুনবো এবং বাবাজি ফজর নামাজও আদায় করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই বাবা একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরা এবার বাবা 100টা উট কুরবানি করে দিল, আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। বাবাজি আমি জীবনটা বাবাজি আলতো ফালতো কোনো গল্প করব না, টানা টান 7 দিন জীবনে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার নবী মুস্তাফার ইন্তিকালের ঘটনা পর্যন্ত পৌঁছাবো। জোরে বলে
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনে যান মারাতের বেলা গো মা জননী। এবার বেরাদার ইসলাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন বাবা, টুক 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 করে বাড়িতে আসলেন। আসার পরে বেরাদার ইসলাম একদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কাবা শরীফের চাতালে আপনার আরাম করতে যে আল্লাহর কি কুদরত, হযরতে আব্দুল মুত্তালিবের কপালে দেওয়া নূরে মুহাম্মাদি বাবা পরিবর্তন হতে হতে মুনতাকিন হতে হতে বাবাজি হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদিটা এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতা, দেখো 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 হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি পৌঁছে গেল। আমার আল্লাহ বলছো গো আমার ফেরেশতারাও, সর্বপ্রথমে আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি তৈরি করেছিলাম। আমার যেটা ইচ্ছা, আমার যেটা আশা ছিল পৌঁছে গেল হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কাজ ছিল বনে শিকার করা। কি কাজ ছিল? বনে শিকার করা। বাবাজি মুসলমান বনে যখন শিকার করতে গেছে, শিকার করতে করতে বাবা এক ইহুদিরা দেখেছে কি ব্যাপার, ওই ছেলেটার কপালে এত সুন্দর কি জ্বলছে, একটা দেখতেছে আসমানে তাকাচ্ছে বাবাজি, হাজার হাজার পাখি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে বাবাজি ছায়া করে আছে। জোরে বলেন। আবার কোন সময় দেখতে পেয়েছে বাবাজি পাখি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটাও লিখতেছে। ব্যাপার কি? নিশ্চয় ইনি হচ্ছেন আখির জামানার নবীর আব্বা। ইহুদিরা বাবাজি অনেক চেষ্টা করেছিল আব্দুল্লাহকে মারার জন্য, কিন্তু পারেনি। আল্লাহ বলছে আমি যাকে দুনিয়াতে রাখবো দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে? জি, কারোর ক্ষমতা নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি একদিন জঙ্গলে শিকার করতে গেলেন। বাবা কিছু ইহুদি লোকেরা হযরতে আব্দুল্লাহকে বাবাজি ঘেরাও করেছে, বলে আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। আব্দুল্লাহকে যদি না মারতে পারি তাহলে পরে দুনিয়াতে নবী আসবে, আর দুনিয়াতে নবী যদি চলে আসে আমাদের বাঁচার আশা নয়। আব্দুল্লাহকে যদি মেরে ফেলতে পারি দুনিয়াতে আর নবী আসতে পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও, সব ইহুদিরা বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি গোল করে ঘেরাও করে নিয়েছে। গোল করে ঘেরাও করে নেওয়ার পরে বাবা যেমন আব্দুল্লাহকে বাবা আপনার তলোয়ারে বাড়ি বাবাজি মারতে যাবে কি আল্লাহর কি কুদরত, এবারে তারা যাও 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 আব্দুল্লাহর সম্মুখে তোমরা বাঘ হয়ে দাঁড়িয়ে যাও। বাঘ বাঘ আল্লাহর ফেরেশতারা বাঘ হয়ে যখন বাবা দাঁড়িয়ে গেল, ওই ইহুদিরা বাবাজি ভয়ে সব পালিয়ে গেল। আর একটা কিতাবের মধ্যে বাবাজি লিখতেছে, কিতাবটার নাম বাবাজি সিরাতে মুস্তাফা। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কিতাবের মধ্যে লিখতেছে বাবা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার তলবার মারতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বল বাবাজি এমন একটা হুকুম করেছে ইহুদিদের হাত আর চলে না, দাঁড়িয়ে থেকে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, পীর কা দামন, ওলি কা দামন, আল কোরআনের আলো ঘরে ঘরে গেল, আল হাদিসের আলো ঘরে ঘরে গেল, বিশ্ব নবীর জন্মদিন মা আমিনার ঘরে, কি গো মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, আব্দুল্লাহর ঘরে নূরের বাতি জ্বলে। মা বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আমার কে? হজ যাকাত নামাজ আনলো কে? নবী ছাড়া আমার কে? জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, এই আব্দুল্লাহর কাজ ছিল বনে শিকার করা। আস্তে আস্তে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স পেরায় বাবা 24 বছর হয়ে গেল। কত বছর? 24। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আল্লাহ, আমার বেটা তো 24 বছর হয়ে গেল,
বিবাহ শাদী করলো না, কখন মারা যাব, বুড়ো মানুষ, ঠিক ঠিকানা নাই। তবে আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়েটা যদি দিতে পেতাম তো মনটা শান্তি হতো। কাকে বলি কাকে বলি? বাপ তো বাবা নিজের বেটাকে ডাইরেক্ট বলতে পারে, এই বেটা বিয়ে করবি, কথা বলতে পারবে? বাবা যে মুসলমান, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু কিছু ছিল, আব্দুল মুত্তালিব, যে আব্দুল্লাহর বন্ধুরা এখানে এসো তো। বলে কি হয়েছে? বলে তোমরা যদি আব্দুল্লাহকে বিবাহতে রাজি করাতে পারো তো তোমাদেরকে 10টা করে টাকা দেব, আর আরব দেশের সব থেকে যেটা মোটা মোটা খেজুর, লম্বা খেজুর, তোমাদেরকে 10 করে দেব। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। আব্দুল্লাহর বন্ধুরা 1 পা 2 পা করে গিয়ে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তোমার 24 বছর হয়ে গেল, বিয়ে সাথে করবে না? বাবা দে ওগো আমার সোনা মানিকেরাও, এ মা কালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও। এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গো বন্ধুরা, মানুষ বিবাহ করে করে তো কবর করে, কবার বিয়ে করে? বিয়ে করে মানে আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহ তোমার বিবাহ হলো আমরা জানতে পারলাম না, গ্রামবাসীরা জানতে পারলো না, তোমার আব্বা জানতে পারলো না। ওগো আব্দুল্লাহ তোমার বিবাহ হলো কোথায়? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওগো আমার ভাইরাও, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরাও, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো ওগো আব্দুল্লাহ তাহলে তোমার বিবির নাম কি বলো না? তিনি বলতে যে আমার বিবির নাম হলো হযরতে আমিনা। সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা। এই বাবাদি, এই সোনা মানিকেরাও, ওগো মা কালা দেখুন এই কথা বলো। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, ওগো আব্দুল্লাহ তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলে সোনার মদিনায়। বলে তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জওহরী। বলে তোমার শাশুড়ির নাম কি? বলে বিবি বাররা। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, ওগো আব্দুল্লাহ তোমাকে এই কথা কে বললো যে তোমার বিবাহ আসমানে হয়ে গেল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো বন্ধুরা, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, আমি আরাম করতেছিলাম, স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি এসে বলল, বলে আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজিও না, তোমার জন্য একটা অলরেডি মেয়ে খোঁজা হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? তখন তিনি বললেন আমার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, বলো গো বন্ধুরা, তিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে আমার বিবাহ আসমানে হয়ে গেছে, আমার বিবির নাম হলো আমিনা। সুবহানাল্লাহ। কি নাম? আমিনা। বলে বিবাহ হয়ে গেছে। এর আবার মনে মনে চিন্তা করছে, হায় রে হায়, আমরা আব্দুল্লাহর আব্বার কাছে 10টা করে টাকা পেতাম, 10 টাকা খেজুর পেতাম, সেটা হলো না। যা গিয়ে বলছে, হুজুর সব বেকার। কেন কি হয়েছে? বলে আপনার বেটার বিয়ে তো হয়ে গেছে। বলে বিয়ে হয়েছে মানে? আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না, দেখলাম না, আর তোমরা বলছো বিয়ে হয়ে গেছে? বলে জি হুজুর আমরা তো জানি না, আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বলছে বিয়ে হয়ে গেছে। বলে বিবাহ কোথায় হলো? বলে হুজুর আপনার বেটার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে যা, তোদেরকে আমি 10টা করে টাকা দেব বলেছিলাম, আমি খুশি করে তোদেরকে আমি 20 টাকা করে দিছি। জোরে বলো সুবহানাল্লাহ। 20 টাকা করে দিছি, আর তোদেরকে 20 কেজি করে আরবের মোটা মোটা লম্বা লম্বা খেজুর করে দিছি। এরা বলছে কি বাবা, আমরা বিয়েতে রাজি করাতে পারলাম না, আর আবার বলছে 20 টাকা করে দিছি, 20 কেজি করে খেজুর দিছি, ব্যাপারটা কি? বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি কথা? বলে আপনি তো আমাদেরকে 10টা করে টাকা দিতেন আর 10 কেজি করে খেজুর দিতেন, কিন্তু 20 কেজি করে খেজুর 20 টাকা করে আমাদেরকে দিয়েছেন কেন? আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা গেছিলে, তোমরা এসে বললে যে আসমানে বিয়ে হয়ে গেছে। আসমানে বিয়ে হয়ে যাওয়া মানে একটা খুশির খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে বিবাহ হয়ে যাওয়া মানে একটা খুশির খবর। বলে তাই নাকি? বললাম। বলে যাও আব্দুল্লাহর বন্ধুরা তোমরা চলে যাও। বাবা
বাবাজি সবার নিজে নিজে যখন আব্দুল্লাহর বন্ধুরা বাড়িতে চলে গেল, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি এসেছে, আসার পর বলতেছে, বলো গো আমার আব্বাজান, ও গো আব্বাজান, আমি তো বনে শিকার করতে গেছিলাম, কি ব্যাপার আপনার মনটা এত খুশি খুশি কেন? আব্দুল মুত্তালিব বলতেছে, এই বেটা তোমার কি বিবাহ হয়ে গেছে নাকি? বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো আব্বাজান আমার বিবাহ হয়ে গেছে আসমানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো বেটা তোমার বৌমার নাম কি, তোমার বিবির নাম কি, বলো না বলো না। বলো গো আব্বাজান আমার বৌমার নাম হলো, আমার বিবির নাম হলো, আমার স্ত্রীর নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। বলে মেয়ের বাপের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তিনার মায়ের নাম কি? বলে বিবি বাররা। বলে তাই নাকি? বললাম। বলে গো আব্দুল্লাহ তুমি কি করে আসমানে বিবাহ হলো এটা তুমি কি করে জানলে? বলে আব্বা গো আমি কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, স্বপ্নে যুগে আব্দুল নবী আসলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে এসে বলছে, গো আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজবে না, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে। তাই আব্বা জানো আসমানে বিবাহ হয়ে গেছে, শুধু জীবনের জমিনে বিবাহটা পড়িয়ে দিনে পর হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দিত, এতটাই খুশি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, এদিকে আব্দুল মুত্তালিব বলছে, ছোট বেটা আব্দুল্লাহ আমি তোমার বিবাহের 3 তারিখ গলো ঠিক করতে যাব। যারা বলেন সুবহানাল্লাহ, 3 তারিখ গেল ঠিক করব। হ্যাঁ বেটা গো আসমানেতে বিয়ে হয়েছে, হ্যাঁ আসমানের বিয়ে তো জমিন বালারা মানবে না, তবে দুনিয়াতে জমিনে একটা তোমাদের বিবাহ নির্ধারিত একটা টাইম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও, এবার আব্দুল মুত্তালিব তিনি বাবা এক পা দুপা করে যাচ্ছে কোথায়? সোনার মদিনা। কে কে যাবি চল রে তোরা, জোরে বলেন কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি দেখব মদিনা যাব মদিনা। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি দেখব মদিনা দেখব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমি যাব মদিনা যাব মদিনা। কে কে যাবে চল রে তোরাও, কে কে যাবে চল রে তোরাও সোনার মদিনা, আমি দেখব মদিনা দেখব মদিনা। আরে খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা দেখব মদিনা। বাবারা এ সোনা মানিকেরা, আচ্ছা আমরা নবীকে কে কে ভালোবাসা হাত তুলুন। নবীকে, আচ্ছা বাবাজি নবীকে ভালোবাসি। আমার 10টা ভাই 100 টাকার হবে না? আছেন কি গো? नबी के मोहब्बत करने वाला का देखते जाए 100 টাকা করে। সুবহানাল্লাহ। দেখেন কি নাম মোহাম্মদ আখির হোসেন দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার বাড়িতে রুজুরত কবুল করে। আপনার নাম কি? মোহাম্মদ রেফাজুল দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রেফাজুল দিয়েছে 100 টাকা, তার দানকে কবুল করে জোরে বল আল্লাহুম্মা আমিন। আরেকজন, ওই ভাই তোমার নাম কি? দুজন মিলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানটা কবুল করুন। আরেকজন দিয়েছে 100, তার দান কবুল করুন। কি নাম?
তৌফিক আপনি 400 টাকা দিলেন সুবহানাল্লাহ তৌফিক দিয়েছে 400 টাকা না তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত তৌফিক চেক দিয়েছে 400 টাকা দাদা আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা বাবা মুসলমান এদেন আরেকটা ছেলে দিয়েছে 200 টাকা নূর ইসলাম ও যিনি আমাকে নিয়ে এসেছে বাবা যে মুসলমান এদেন নূর ইসলাম ভাই তিনি আমার সঙ্গে কন্টাক্ট করেছেন নূর ইসলাম মানে কি জানেন আল্লাহর নূর জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবা যে নূর ইসলাম দিয়েছে 200 টাকা আল্লাহ যে আশাতে চেয়ে নিয়ে দিয়েছে 200 আল্লাহ তিনি দানটা কবুল করুন তিনার বাড়িতে রুজি রোজগার বরকত জোরে বল আল্লাহুম্মা আমিন সামিউল দিয়েছে 200 টাকা নার তাকবীর নারে রিসালাত সামিউল দিয়েছে 200 টাকা আল্লাহ যে আশাতে চেয়ে নিয়ে দিয়েছে 200 আল্লাহ তিনার দানটা কবুল করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই হলো 200 টাকা আর এই মা বোনদের দিতে হবে না 100 টাকা করে হবে না 20টা মা 100 টাকা করে এই কমেন্টে একটু জানতো গো আজ প্রথম দিন 250 টাকা যা দেয় দেখ আমার মা বোনদের জন্য 5টা স্পেশাল মশলা নিয়ে এসেছে আমি অসুবিধা কিছু নাই ইনশাআল্লাহ বলবো তবে মায়েরা আচ্ছা এদিকার মা বোনরা কি বিড়ি টিড়ি বাঁধে যে মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না আজ বলবো না লাস্ট দিনে হ্যাঁ মা বোনদেরকে বলবো এই কমিটি ভাই একটু জান মা বোনদের কাছে 250 টাকা চাইলেছেন বাবা যে মুসলমান ভাই একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ কি কয় সুবহানাল্লাহ না এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আকাশ বারা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মোল চাবি দিলেন যাহার হাতে আরে দেখে খুশি মক্কাবাসী আরে দেখে খুশি মক্কাবাসী দেখে রাজদুলারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এখনো 7 দিন বাকি বাবা নাতগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ বলবো বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরো এবার বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দো পা করে বাবাজি যাচ্ছেন সোনার মদিনায় সুবহানাল্লাহ মদিনাতে গিয়ে বাবা জিজ্ঞাসা করছেন একজন ব্যক্তিকে বলে ভাই এখানে আমিনা নামের মেয়ে আছে একজন তার বাড়ি কোথায় কিন্তু ওটাই কিন্তু বাবা যে আমিনার আব্বা জোরে বলে সুবহানাল্লাহ কার আব্বা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান তো আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে বলে ভাই এখানে আব্দুল আচ্ছা দেশে যাক আজকে মা বোনের হয়তো নিয়ে আসেনি ইনশাআল্লাহ আরো 6 দিন বাকি আছে মা বোনের টুকটুক করে নিয়ে আসবে একটু জীবনটা একটু আগিয়ে নিয়ে যায় না কি বলছেন বাবা বাবা যে মুসলমান সোনা মানিকেরা তো আব্দুল মুত্তালিব কে বলছে বলে ভাই এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোথায় তিনার বিটির নাম হচ্ছে আমিনা তো তিনি বলছে যে আপনি কে কোথা থেকে এসেছেন বলে আমি যে হোক না কেন তার একটা বিটি আছে তার নাম হচ্ছে আমিনা তো ওই আমিনার সাথে বিবাহ দিন ধার্য ঠিক করার জন্য আমি এসেছি আব্দুল ওয়াহাব বলতেছে বলে ওগো আপনি ঘুরে যান বলে কেন ঘুরে যাব বলে আমার বিটির বিবাহ হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ বলে আমার বিটির বিবাহ হয়ে গেছে বলে বিবাহ হয়ে গেছে মানে আমার তো বেকার বেকার আশা হলো নাকি আব্দুল মুত্তালিব এক পা দুপা করে মদিনার মক্কা দিকে যাচ্ছে না যাচ্ছে যখন তো বিবাহটা কার সাথে হয়েছে একটু জানিলেন
বাবা যে মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাও গো ভাই আপনি আমিনার কে বলুন না। তখন বলতে চা আমি আমিনার হলাম আব্বা জান, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। তাই বলতে চা আমার বিটির বিবাহ হয়ে গেছে। বলে তাই নাকি? বলো। আব্দুল মুত্তালিব বলতে যে ভাই আপনার বিটির বিবাহ কার সাথে হয়েছে একটু কি জানতে পারি নাকি? বলে হ্যাঁ একবার বলবো। বলে আমার বিটির সঙ্গে বিবাহ হয়েছে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে বাড়ি কোথায়? বলে মক্কাতে। বলে তিনার আব্বা জানেন আব্দুল্লাহর আব্বার নাম কি? বলো না। বলে তিনার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। বলে তাই নাকি? যেমন বাবা খবর যখন পেয়ে গেল হযরত আব্দুল মুত্তালিবের মনটা বাবা খুশি হয়ে গেল। বলে ভাই আমি তো আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বাবা চিনা পরিচয় হয়ে গেল, যেমনই বাবা চিনা পরিচয় হয়ে যাবা বাবা যেমনি বাবা কুটুম তালু জমে উঠেছে। ও তাহলে তুমি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ আমার বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি হচ্ছে কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো গো ভাই তবে বলো না তোমার মেয়ের বিবাহ হয়েছে তুমি জানলে কি করে? বাবা যে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো হুজুর আমি যখন আরাম করতে ছিলাম স্বপ্ন থেকে একজন নবী আসলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি এসে আমাকে বলতে গো আব্দুল ওয়াহাব জোহরি তোমার মেয়ের জন্য কোনো জামাই খুঁজবে নাও। তোমার মেয়ের জন্য জামাই অলরেডি খোঁজা হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ, তিনার বাড়ি হলো মক্কা, তিনার আপনার শ্বশুরের নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার শাশুড়ির নাম হবে ফাতিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তাহলে ভালোই হলো, আমার বেটাও এই স্বপ্নতে ইব্রাহিম খলিলুল্লাহ বলে গেছে। তো ভাই গো তো এক কাজ করো, আসমানে বিবাহ হয়েছে জমিন বালার তো মানবে না, তা একটা দিন তারিখ ঠিক করতে হবে। দিনটা করা হলো বাবা জিলহাজ মাসের 9 তারিখে। কোন মাসে? জিলহাজ মাসের 9 তারিখে সোমবারের দিন বিবাহ ডেট। ঠিক আছে ডেট করা হলো। আব্দুল মুত্তালিব এক পা দুপা করে বাড়িতে এসেছে। বলে বেটা তোমার বিবাহ 3 তারিখ ঠিক করেছি, জিলহাজ মাসের 9 তারিখ, দিনটা হলো সোমবার। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবা যে কথা বলা রে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বেটাও তবে শোনো গো শোনো, আমাদের তে বিবাহের ডেট কাটিয়ে আসতেছে। এদিকে বেরাদের শোনাবাও সমস্ত ফারিস্তারা বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি বিবাহ দিনেতে বাবা ঘোষণা করাতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার আবার কিছু ফারিস্তার আল্লাহ তাআলাকে বলতেছে ওগো আল্লাহ এটা আব্দুল্লাহ কিসের জন্য ঘোষণা করতেছে বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার ফারিস্তারাও এটা হলো আমার নবীজির আব্বা জান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির আব্বা জান, নবীজির আব্বা জান। বেরাদার ইসলাম মাদান জামানে কিরাম এবার বাবা হুর ফারিস্তা বলতেছে বলে আল্লাহ আমরা নবীজির আব্বার বিবাহতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেমান ফারিস্তা বলতেছে বলে আল্লাহ গো আমরাও নবীজির আব্বার বিবাহতে যাব। এইরকম ভাবে নিয়ে বাবা সমস্ত ফারিস্তারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে গো আল্লাহ আমরা সবাই নবীজির আব্বার বিবাহতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে যাও, আমি তোমাদের সকলকে ছুটি দিয়ে দিলাম, যাও। আর একদল ফারিস্তা আছে বাবা জহুর গেলেমান, এদেরকে তো ছুটিতে হলো। আর একজন ফারিস্তা আছে বলছে আল্লাহ গো আমরাও যাব। বলো তাই? বলে হ্যাঁ। তোমরা যে কি করবা? বলে আল্লাহ জান্নাতে কিন্তু একটা জিনিস নাই আপনার। আল্লাহ বলছে জান্নাতে নাই মানে আমার জান্নাতে এমন কোনো জিনিস নাই যে বাকি নাই। আর বলছে জান্নাতে কিছু নাই, কি নাই বলো? বলে আল্লাহ জান্নাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ধুলা মোবারক নাই। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওই ধুলাটা নিয়ে এসে আমি জান্নাতে রাখতে চাই, তার জন্য আমি যাব। বলে যাও ঠিক আছে যাও, ছুটি।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা মদিনাতে পৌঁছানোর বাবাজি বিবাহ হয়ে গেল এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি মুসলমান পালকিতে উঠাবে। চারজন ব্যক্তি পালকি উঠা যাবে কি আব্দুল ওয়াহাব জয় আব্দুল মুতালিব দাঁড়াও, বলে আমার বিটির পালকি যাকে তাকে তুলতে দেবো না। বলে কেন? বলে যার জীবনে গুনাহ নাই তাকে দিয়ে আমার বিটির পালকি ধরাতে হবে। আব্দুল মুতালিব মনে মনে চিন্তা করলে এবছর মনে বহু গাও যাবে না মক্কাতে, এরকম ছেলে পাবো কোথায়? আছে কেউ? জি বুঝে যার জীবনে একটা গুনাহ নাই সে চারজন ছেলে এরকম ধরে লেসতে হবে। বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিনতে তো বাবা পড়ে গেলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার ফেরেশতা ও ইসরাফিল এই মিকাইল ওগো জিবরিল আমিন ওগো ইসরাইল যাও 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 মানুষের রূপ ধারণ করে যাও, যাওয়ার পরে হযরতে মা আমিনার পালকিটা ধরে তোমরা পৌঁছে দাও মক্কাতে। যাও চারজন ফেরেশতা বাবা মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে ওগো আব্দুল মুত্তালিব আমাদের জীবনে গুনাহ নাই, আমাদের কোনো পাপ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কিসের জন্য পাপ নাই, তোমাদের গুনাহ কেন নাই? বাবাজি এমন কোন মানুষ আছে নাকি যে আমরা গুনাহ করি না? কেউ আছে বলতে পারবেন যে আমার জীবনে একটা গুনাহ হয়নি? কি গো কথা বলেন না, গুনাহ হয়নি? গুনাহ হয়েছে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম এই সোনা মানিকেরা বাবাজি আমরা চোখে চোখে গুনাহ করি রে বাবা। জিনা করা অনেক রকমের আছে বাবা। একটা মেয়ের দিকে তাকালেন এটা বাবা একটা জিনা, চোখের জিনা। একবার তাকালেন মেয়েটা কি সুন্দর, আল্লাহ তারিফ করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এটা ঠিক আছে। যখন বারবার তাকাবেন এটা জায়েজ নয়, জায়েজ নয়। তাইলে বাবাজি মুসলমান এটা আপনার চোখের জিনা হয়ে গেল। বাবাজি মুসলমান আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, হাঁটার সময়তে আপনি বলতেছেন আমি মসজিদ যাব না, আমি এদিকে যাব সিনেমার হলতে, অমুক মেয়েকে দেখতে যাব, তমুক মেয়েকে দেখতে যাব, ওটা পায়ের জিনা হয়ে গেল। এই সোনা মানিকেরা এই বাবাজি মুসলমান ভাইরা তাই বলতে চাও বেরাদার এমন কোন মানুষ নাই দুনিয়াতে একটাও গুনাহ করে নাই। বাবাজি মুসলমান চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে বলো গো হুজুর আমাদের জীবনে একটা গুনাহ নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম চারজন ফেরেশতাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিটা ধরে নিয়ে বাবা চলতে লাগলো। চলতে চলতে ভোর গেলে মান ফেরেশতারা বাবাজি আপনার গোলাপ ফুলের পাপড়ি ছেড়াতেছে। বাবা কত আনন্দিত, কত বাবা ভর্তি, কথা ভর্তি, কত খুশি। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি পায়ের তলা ধুলাগুলো নিয়ে গিয়ে বাবাজি ওই ফেরেশতারা জান্নাতে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাবা যখন আপনার মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এই সোনা মানিকেরা আপনার রেখে দিল ঘরের ভিতরে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চলে গেল বাবা বনে শিকার করার জন্য। বনে শিকার করার জন্য বাবা চলে গেল আব্দুল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা যখন বিবাহ করেছিলেন একটা নয় দুটো নয় বাবাজি 260 জন নারী মারা গেছিল। কত? 260 জন। কেন? তারা নবীজির মা হতে পারল না। প্রত্যেকটা মেয়েদের আশা ছিল আমি নবীর মা হব, এ বলে আমি নবীর মা হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো জরিনা, ওগো সকিনা, ওগো মর্জিনা, ওগো তোহারা, ওগো মর্জিনা সরজিনা তোমরা কেউ হতে পারবে না, যিনি হবে নবীর মা তিনার নাম হবে হযরতে আমিনা।
এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ঘরের ভিতরে আরাম করতেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিল্লাতে তো বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আমার স্বামী তো গেছে বাইরের দিকে, আমার স্বামী আমার কাছে কখন দেখা করবে, কখন সাক্ষাৎ করবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার জঙ্গলে শিকার করতে গেছে, একজন বাবাজি নারী, তার নাম বাবা ফাতেমা। বাবা কোন কিতাবের মধ্যে লিখতেছে মারিয়ম। এ বাবাজি মুসলমান ভাইরাও দুতলা বাড়ির উপরে বাবা উঠেছে, উঠার পরে আব্দুল্লাহ করে চিৎকার করে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ডান দিকে তাকে দেখতে পায় না, বাম দিকে তাকে দেখতে পায় না, বাবা আশেপাশে দেখতে পাওয়া পায়, কিন্তু বাবাজি মেয়েটার আওয়াজ পাওয়া যায় না। ওই মহিলাটা বলছে গো আব্দুল্লাহ, আকাশের চাঁদকে দেখতে গেলে পরে আসমানে তাকাতে হয়। তখন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানের দিকে তাকালেন, ওই মেয়েটার দিকে নজর পড়ে গেল। মেয়েটা বলছে আব্দুল্লাহ একটু কাছে এসো, কাছে এসো। বলে কি হয়েছে বলে নাও। বলো গো আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করার জন্য মুলকে শাম থেকে আমার বাবা রাজত্বী ধন দৌলত ছেড়ে দিও এই জঙ্গলে বাড়ি করেছি একমাত্র নবীজির মা হওয়ার কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীর মা হওয়ার কারণে। তখন বেরাদান ইসলাম মুআজ্জাজ জামানে কেরামাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে শোনো গো শোনো, আমি সবই বুঝলাম, কিন্তু আমি বিবাহ করার জন্য এখন বলবো না, আমি বাড়িতে যাই, আমার আব্বা যদি অর্ডার হুকুম দেয় তাইলে পরে সকাল বেলাতে এসে তোমাকে বিয়ে করব। টেনশন নিও না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যাবেলাতে বাবাজি মা আমিনা ঘরে বসে আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে ঘরের ভিতর ঢুকছেন। ঢোকের বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, জগো বিবি আমিনা, তবে শোনো না, তুমি কি আমাকে মোহাব্বত করো নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, শুধু আপনাকে আজ থেকে আমি মোহাব্বত করি নাই, যেই দিন আমার আব্বা জান বলেছিল, বলো বেটি তোমার জন্য ছেলে খোঁজা হয়ে গেছে, তার নাম হলো আব্দুল্লাহ, তার বাড়ি হলো মক্কাতে, সেই দিন থেকে আপনাকে আমি দিলের ভিতরে গেঁথে নিয়েছি, সেই দিন থেকে আমি দিলে গেঁথেছি। বাবাজি আর এখনকার বাবা কোন বাপ যদি বিটিকে বলে, বিটি তোমার জন্য অমুক ছেলে খুঁজলাম, বলে আব্বা তোমার খোঁজা তো হবে না, আমি যেটা পছন্দ করবো সেটাই। কি গো আছে না নাই? অনেক মানুষ বলছে, অনেক আপনার ছেলেরাকে যদি বলে যায় বেটা তোর জন্য একটা বউ খুঁজেছি, যে যদি বলে যে আব্বা কেমন বউ দেখেছো, বলে দেখতে সুন্দর সবই ভালো, কিন্তু একটু কাইলে বুড়ে হোক দেখে এখন বউ দেখতে গেছে, আমাদেরকে বউ দেখতে হবে, হঠাৎ তুমি বউ দেখতে পারে না। এখন ছেলেরা বাবাজি বাবার কথা মানে না, মার কথা মানে না, নিজের চয়েসে নিজে বিয়ে করছে, ঠিক কিনা? বাবাজি মুসলমান, তবে একটাই অনুরোধ করবো বাবাজি, বাপ মা যেটা করে সেটা ভালোর জন্য করে, নাকি বলছেন? জি, বাপ মা যেটা করে সেটা ভালোর জন্য করে। আমি অনুরোধ করে বলবো ভাই মা বোন আপনাদেরকে বলবো, যদি আপনাদের মেয়েদের যদি বিবাহ দিতে হয়, একজন নমাজি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও। যে মেয়েটা যে ছেলেটা কোরআন পড়তে জানে তার সাথে বিয়ে দাও। ওই ফ্রি ফায়ার পাবজি বালাদের সঙ্গে বিয়ে দিতে যায় না, না তোমার বিটে জীবন কানা। এদিকে ফ্রি ফায়ার খেলে না, আমরা এই মুর্শিদাবাদ এলাকা খুবই খেলে, হাইরে ফ্রি ফায়ার, হাইরে ফ্রি ফায়ার। বাবাদের মুসলমান সোনা মানিকেরা, তাই অনুরোধ করে বলবো এই যুবকেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে যেও না। কেন? এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলা হারাম হারাম হারাম। অনেক যুবক ছেলেরা যে আজান হয়েছে ফ্রি ফায়ার খেলছে। একদিন বাবা যে ওই আমাদের এলাকাতে জলসা করে প্রায় রাত্রি 1টার দিকে বাড়ি ফিরছি 4 চাকাতে করে, বাবা যে একটা দোকানে পান খাবো তো নেমেছি, নামার পরে গুনগুন করে খাচ্ছে, এই মার এ মার এ মার এ মার। বলছি কি ব্যাপার রে, আমাদেরকে ধরে খেলাবে নাকি রে? আমি যে ভাই এখানে কি হয়েছে ওখানে? বলেন না কই এরা 2টা 3টে পর্যন্ত, ভোর রাত পর্যন্ত, সকাল পর্যন্ত এরা ফ্রি ফায়ার খেলে। আমি বলছি এমন ভাই মার মার করছে, আমাকে ধরে মারবে নাকি এরা? বাবা যে মুসলমান না, খবরদার
তো ফ্রি ফায়ার খেলবে না, পাবজি খেলবে না ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আমার নবীকে মোহাম্মত করুন। আর মা বোনদেরকে বলবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের সঙ্গে আপনার মেয়েদের বিয়ে দিন, ইনশাআল্লাহ দেখবে জীবনটা পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরা